কলকাতা টিভির খবরের জের হুঁশ ফিরল হাওড়ার প্রশাসনিক কর্তাদের, বন্ধ করা হলো পুকুর ভরাটের কাজ। কলকাতা টিভিতে সম্প্রচারের পরেই হুঁশ ফিরল প্রশাসনের, বন্ধ করা হলো পুকুর ভরাটের কাজ। বেআইনিভাবে পুকুর নির্মাণের কাজ ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। কলকাতা টিভির খবরের জের হুঁশ ফিরল হাওড়ার প্রশাসনিক কর্তাদের। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভির খবরের জের হুঁশ ফিরল হাওড়ার প্রশাসনিক কর্তাদের, বেআইনিভাবে পুকুর নির্মাণের কাজ ইতিমধ্যেই বন্ধ রাখা হয়েছে। দুর্গাদাস দা, যে ছবি আমরা দেখলাম এবং নবান্নের থেকে অদূরে এই ধরনের ঘটনা, এবং এই ছবি অবশ্যই কাম্য নয়, যেখানে মুখ্যমন্ত্রী একাধিকবার কড়া বার্তা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, তারপরেও কেন এই ধরনের ছবি? অবশেষে আমাদের খবরের সম্প্রচারের পরেই কাজ বন্ধ হলো, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যাতে শহর কলকাতা থেকে শুরু করে যে সমস্ত পুরো এলাকাগুলো রয়েছে সেই সমস্ত পুরো এলাকাগুলিতে যাতে এই ধরনের দীর্ঘদিনের যে পন্ডগুলো রয়েছে বা ওয়াটার বডি রয়েছে, যাতে এগুলো ইকোসিস্টেমকে বজায় রাখার জন্যে, পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্যে যাতে এগুলোকে কোনোভাবে বোঝানো না হয়, এই কথা এই নির্দেশ তিনি দিয়েছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। তার পাশাপাশি দেখেছি আমরা যে মেয়র হিসাবেও ফিরহাদ হাকিম কিন্তু যথেষ্ট চেষ্টা করে চলেছেন যে শহর কলকাতায় এই ধরনের ওয়াটার বডিগুলো বন্ধ করতে। কিন্তু হাওড়াতে নবান্ন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে যে ছবি আজকে আমাদের চোখে পড়ল, যে এত বড় একটা 200 বছরের প্রায় প্রাচীন এই ওয়াটার বডিটির চতুর্দিকে ঘন বসতি, এবং সবথেকে বড় কথা, কোনো একটি বাড়িতে বা কোনো একটি জায়গায় যদি আগুন লাগে তাহলে কিন্তু সেখানে কোনোভাবেই দমকলের গাড়ি ঢুকতে পারবে না, এবং ওয়াটার বডিটা না থাকলে সেই বাড়িটা কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাবে। এবং এইটার কথা মাথায় রেখেই কিন্তু এলাকার মানুষ যথেষ্ট ক্ষিপ্ত। তারা একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তারা চিঠি করেছেন, মাস পিটিশন জমা দিয়েছেন, কিন্তু কারুর হুঁশ ফেরেনি। আমরাই এই খবর পাওয়ার পর যখন আমরা যাই, তার আগে আমরা খবর পাই যে প্রমোটার অসৎ উদ্দেশ্য নিয়ে এই পুকুরটিকে ভরাট করে বেআইনিভাবে এবং এখানে নির্মাণ কার্য করার চেষ্টা চালাচ্ছে, তারা ইতিমধ্যে ওই এলাকার বাসিন্দারা যারা এটার বিরোধিতা করেছিল তাদেরকে মারধর করার হুমকি দিয়েছে, তাদেরকে বিভিন্ন ধরনের মানে ভয় দেখানোর এইসব বিষয়গুলো তারা করেছে। তাই আমরা আজকে যখন এই খবর সম্প্রচার করছি বা তুলে ধরছি, আজকে সকালবেলায় যখন আমরা গিয়ে এই পুরো বিষয়টিকে যখন নিয়ে সবাইকার সঙ্গে কথা বলি, সব বিষয়টা জানবার চেষ্টা করি, তারপরেই কিন্তু এই খবর পৌঁছে যায় অনতি দূরে প্রশাসনিক কর্তাদের কানে, এবং তারা সঙ্গে সঙ্গে আজ যাতে এই পুকুরটিকে কোনোভাবে বেআইনিভাবে দখল করে এখানে নির্মাণ কার্য না করা যায়, পুকুরটির যাতে স্থিতাবস্থা বজায় থাকে এবং কোনোভাবেই যাতে কেউ অনৈতিকভাবে পুকুরটিকে ভরাট করে এখানে নির্মাণ কার্য শুরু না করতে পারে, সেই বিষয়টিকে নিশ্চিত করতে তারা ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছেন, এবং এটাও বলে দিয়েছেন যে যদি এটাকে জোর জবরদস্তি করে কেউ এটার এই ভরাট করতে যায় তাহলে পানিশেবল অফেন্স তার বিরুদ্ধে নেওয়া হবে, গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। এবং নির্দিষ্ট ধারায় অর্থাৎ ফিশারিজ অ্যাক্ট অনুযায়ী এই যে প্রমোটার এটিকে নিয়েছেন এবং নিয়ে এটাকে বেআইনি নির্মাণ করার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে একটি মামলা রুজু করারও বিষয় আমরা প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি। তাহলে বুঝতেই পারছো যে আমরা পৌঁছবো এর আগেও কিন্তু মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়িয়ে বলছেন যে এই ওয়াটার বডিকে বোঝানো যাবে না, তার মানে এই যে যারা এই ধরনের অনৈতিক প্রমোটার যারা রয়েছে তাদের সাহস কত বড় যে মুখ্যমন্ত্রীর নির্দেশিকা মানে অমান্য করে তারা কিন্তু জোর জবরদস্তি করে এই ধরনের ওয়াটার বডিকে বোঝাতে চাইছেন। এবার এটা অসৎ চক্র শুধুমাত্র এই হাওড়া এলাকায় নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা কলকাতা জুড়ে এটা চলছে, এবং এটা যত শীঘ্র সম্ভব বন্ধ হওয়া উচিত। যতদিন না এটা বন্ধ হবে, কলকাতা টিভি যেমন আজ গিয়েছিল এই জায়গাটিতে, হাওড়াতে বিভিন্ন জায়গাটিতে, আগামী দিনেও কিন্তু কলকাতা টিভি সমস্ত এলাকায় গিয়ে সেই সমস্ত খবর তুলে ধরবে। একদম।
একদমই দুর্গাদাস দা, ধন্যবাদ জানাবো। নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম নবান্ন থেকে ঢিলছোড়া দূরত্বে, এ ধরনের ছবি অত্যন্ত চিন্তার। যেরকম কলকাতা টিভি অর্থাৎ আমাদের সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পরেই কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন এবং একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে, এবং ওই প্রমোটার যার বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছে